এর আগে যে অংশটা বলেছিলাম যে হাতি দেখার মতো করে, জি, জুলাই সনদ, জুলাইয়ের ডিক্লারেশন, জুলাইয়ের প্রতিশ্রুতি নানাভাবে এটিকে ব্রেক করা হয়েছে। যার যেখান থেকে সুবিধা সেই সুবিধাটুকু গ্রহণ করেছে। আমরা গত 1.5 বছর 2 বছর পিআর নিয়ে বাংলাদেশের কত কিছু হয়েছে, সেই পিআর কি শেষ পর্যন্ত ছিল? থাকেনি। অথচ এটি নিয়ে রাজনীতিতে প্রচুর আলোচনা হয়েছে। এই যে আমি একটু আগে শুনলাম যে আইন উপদেষ্টা রাষ্ট্রের, তিনি কেন জানবেন না? আরে এই দেশের আইন মন্ত্রী ছিলেন যিনি, আইন উপদেষ্টা ছিলেন যিনি, অ্যাটর্নি জেনারেল কেন জানবেন না এই অধ্যাদেশ? আরে এই দেশের আইন উপদেষ্টা যিনি ছিলেন, সরকারের মধ্যে সব থেকে প্রভাবশালী যাকে বলা হতো, সে এসে বলছে বিদেশির সাথে ডক্টর ইউনূস চুক্তি করছে, আমি জানতাম। তার অর্থ হলো যে সরকারটা আপনাকে কমিটি করে বললো যে আপনারা সবাই মিলেমিশে দেশ চালাবেন, সে নিজেই মিলেমিশে চালাইতো না, তার একটা কিচেন ক্যাবিনেট ছিল। অর্থাৎ আমাদের এখানে যার যখন সুবিধাটা হয় সে সেই সুবিধা অনুযায়ী তার পথ চলে। তাহলে ওই যে ঘটনার কথা বললেন, সে এই ঘটনার রাজনৈতিক দায় কে নেবে বা দায় কার? রাজনৈতিক দায় রাজনৈতিক দলগুলোর। কারণ তারা মানুষকে যে কথাগুলো বলেছিল যে আমরা হাসিনাকে বিদায় করেছি এই কারণে, জি, তারা এখন ছোট ছোট হাসিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভাষা, যে আচরণ, যে কর্মসূচি। আপনি অবশ্যই সরকারের একটা সমালোচনা করবেন, সরকার যেখানে ভুল করবে আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, কিন্তু সেই ভাষাটা কি? আপনি পার্লামেন্টে যে ভাষাটা ব্যবহার করছেন, রাস্তায় এসে এই যে সংঘাত সহিংসতা, আপনি হ্যান করে ফেলবো ত্যান করে ফেলবো। এই যে গণঅভ্যুত্থান, 350-র বেশি মানুষ মারা গেছে এই শহরে, যাদের মরদেহ নিয়ে যাওয়ার জন্য স্বজনের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে, কর্জ করতে হয়েছে। সেই মানুষের আলোচনা কি আপনি এখানে শোনেন? 182 টাকা পায় একজন চা শ্রমিক প্রতিদিন। আপনি এই আলোচনার মধ্যে সেই আলোচনা কই? এই মানুষের সেই আলোচনা কই? আপনি আছেন ওই যে কি কি স্বাক্ষর করেছিলাম সেই জায়গায়। স্বাস্থ্য সংক্রান্ত যে টাস্ক ফোর্স যেটি হয়েছিল, সংস্কার কমিশন, তারা মাইক্রোওভেন ওয়াশিং মেশিন নিয়েও সেগুলো আলোচনা হচ্ছে। আপনি এই যে স্বাস্থ্য সংক্রান্ত যে কমিশন হয়েছিল, 265টা ওষুধের প্রস্তাব করেছিল, এই ওষুধগুলো সরকার দাম ঠিক করে দেবে। কমিটি এই ওষুধগুলো দাম ঠিক করে দেবে সরকার, কোম্পানির মালিক ঠিক করবে না। আপনি এটি নিয়ে কোনো আলোচনা শোনেন? এই আলোচনাটা তুলবে কে? এই তুলবে হচ্ছে বিরোধী দল। সে এসে বলছে ঘটনা না ঘটলে তো বাংলাদেশে একটা ঘটনা ঘটতে হবে, তো এরপর না আলোচনা হবে। রেসপন্সিবিলিটি আছে। আপনি যদি শুধুমাত্র এই যে কাগজের এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন, মানুষের জীবনের সংকটকে যদি অ্যাড্রেস না করেন, বাংলাদেশে এখন সব থেকে ব্যয়বহুল হচ্ছে ইন্টারনেট ব্যবহার, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। আমি এটি নিয়ে আলোচনা শুনতে চাই পার্লামেন্টে, আমি পুশিন নিয়ে আলোচনা শুনতে চাই পার্লামেন্টে, বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি নিয়ে পার্লামেন্টে পুশিন নিয়ে আলোচনা হয়েছে, পুশিন নিয়ে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে আলোচনা হয়েছে।